নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিলে, যারা নতুন যুক্ত হচ্ছে, লাইক করছো, কমেন্ট করছো, সাবস্ক্রাইব করছো, শেয়ার করছো, অনেক ধন্যবাদ সঙ্গ দেওয়ার জন্য, সাপোর্ট করার জন্য। মন থেকে চাই তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। তোমাদের সবার প্রতি আমার অনেক কৃতজ্ঞতা, ভালোবাসা। প্লিজ পজিটিভ থাকো, পজিটিভ ভাবে যুক্ত হও পার্টনারের সাথে। যদি এখানে কোনো এনার্জি বাজে না থাকে, নেগেটিভিটি না থাকে। আজকে দেখে নেবো সে সন্ধ্যেবেলা তোমাদের নিয়ে কি ভাবছে। বুঝতেই পারছো, চার্ম রিডিং করবো, দুবার চার্ম নেবো আর দেখে নেবো তার মনে এই মুহূর্তে কি চলছে, সন্ধ্যেবেলা তার মনে কি চলছে তোমাকে নিয়ে। তো চলো দেখে নি সন্ধ্যেবেলা কি চলছে তার মনে তোমাকে নিয়ে। প্লিজ পজিটিভ থাকো, জেনারেল রিডিং খোলা মন নিয়ে দেখো, যতটা নিজের সঙ্গে নিজের সিচুয়েশনের সঙ্গে মিলিয়ে ততটাই নিয়েও, বাদ বাকিটুকু ছেড়ে দিও, কারো না কারো গাইডেন্স হিসেবে কাজে লেগে যাবে। তো চলো দেখেই তোমাদের পার্টনার সন্ধ্যেবেলায় কি ভাবছে, সন্ধ্যেবেলা তোমাদের পার্টনার কি ভাবছে। ফার্স্টেই বলবো, সন্ধ্যেবেলা যদি কিছু ভেবে থাকে তার মধ্যে থেকে যেটা প্রথম আসছে সেটা হচ্ছে যে ফ্লাওয়ারিশ করুক সম্পর্ক, সম্পর্ক ফ্লাওয়ারিশ করুক সেটা ভাবছে সে। সে ভাবছে এটা যে তোমাদের সম্পর্ক এই মুহূর্তে যাই থাকুক না কেন সেটা যেন ফ্লাওয়ারিশ করে। একটা কথা একটু বলে দিই যে একটা আমি দুটো কমেন্ট মিস করে গেছি, অত মনে থাকেনি, তো বলতে পারিনি ওর জন্য, তো আমি একটু বলে দিই। সেটা হচ্ছে যে কেউ লিখেছো অ্যাঞ্জেল নাম্বার কিভাবে দেখবে। অ্যাঞ্জেল নাম্বার যেটা দেখছো বারবার, সেটাকে অ্যাকচুয়ালি যদি কোনো নাম্বার তোমাকে আকর্ষিত করে, বারবার যদি তোমার চোখের সামনে নাম্বার আসে, তার মানে সেই নাম্বার তোমায় কিছু মেসেজ দিচ্ছে। তো সেই নাম্বারটাকে তোমরা অ্যাঞ্জেল নাম্বার লিখে গুগলে গিয়ে সার্চ করতে পারো, সেখানে যে মানেটা আসবে সেটা তোমার একটা গাইডেন্স হিসেবে কাজে লেগে যাবে। তো অ্যাঞ্জেল নাম্বার এরম ভাবেই দেখে। আর যদি কারোর মনে হয় যে নাম্বারটা তোমরা কমেন্টে জানাতেও পারো, যদি কেউ মনে করো আমার কাছ থেকে জানবে তাহলে সেটাও করতে পারো, আমি নিশ্চয়ই বলে দেবো। আর যদি কেউ ভাবো যে কোনো নাম্বার জানবে অ্যাঞ্জেল নাম্বার সম্বন্ধে, তাহলে গুগলে গিয়ে সার্চ করতে পারো, সেখান থেকেও তোমরা জেনে নিতে পারো। তবে সব নাম্বার নয়, যে নাম্বার কন্টিনিউ দেখছো, যে নাম্বার বারবার দেখছো, সব জায়গায় দেখছো, সেই নাম্বারটাকে প্রাধান্য দেবে। আজকে এক দেখলাম, কালকে দুই দেখলাম, কন্টিনিউ এরম নয়। যদি দুই দেখছো তো কন্টিনিউ দুই দেখছো, দেখেই যাচ্ছ, কোথাও না কোথাও দুইটাই চোখে পড়ছে, এরম ধরনের। ঠিক আছে, এটা আমি ক্লিয়ার করে দিলাম। আর একজনও লিখেছো যে, কিন্তু তার কমেন্টটা কি লিখেছে সত্যি আমার মনে নেই, সেটা আমি একটু দেখে নেবো, পরের দিন আমি তোমাকে নিশ্চয়ই বলে দেবো। তুমি যেটা জানতে চেয়েছো সেটা আমি তোমাকে তোমার মতন করে জেনে বলে দেবো। আজকে আমার এটা মনে পড়লো বলে বলে দিলাম। আর বিকেলের দিকে কেন বলছি, সকালের দিকে প্রোগ্রামটা একটু বড় হয়, সেখানে এগুলো অ্যাড করতে গেলে আর একটু বড় হয়ে যাবে বলে বিকেলে বললাম। তো তোমার পার্টনার সন্ধ্যেবেলা ভাবছে যে তোমাদের সম্পর্কটা ফ্লাওয়ারিশ করুক। এখানে তোমাদের সম্পর্কটা কোনো লং টার্ম সম্পর্কে আছো তোমরা, যে সম্পর্কটা গতিটা খুব ধীরে ধীরে, কিন্তু দেখো কচ্ছপ বলে হচ্ছে যে লং টার্ম জিনিস, এবং শুধু তাই না, কচ্ছপ এটাও বলে যে দীর্ঘায়ু। তো তোমাদের সম্পর্কের গভীরতাটা অনেক, তোমাদের সম্পর্কটা একটা লং টার্ম কানেকশন। তার জন্য তোমাদের গতিটা আসতে হলেও সেটা কিন্তু অনেকদিন থাকবে। ভালোবাসা প্রচুর আছে এখানে তোমার পার্টনারের, কোথাও একটা হার্ট চক্র তুমি তার ওপেন করতে পারো। এখানে তোমরা কোথাও গান দিয়ে কানেক্ট করতে পারো, কেউ হয়তো চ্যানেল সং শুনছো খুব, বা এমন কোনো গান শুনছো পার্টনারের কথা মনে পড়ছে, বা তোমরা একে অপরকে গান ডেডিকেট করো বা গান দিয়ে তোমরা কথা বলো। কেউ গান শেখাও, পেশা হতে পারে, প্যাশন হতে পারে, কেউ খুব সুন্দর গান গাও, কিছু না কিছু ভাবে তোমাদের গান কানেক্টেড আছে এই সম্পর্কের সঙ্গে। ঠিক আছে, এখানে তোমাদের কিছু না কিছু ভালো ব্লেসিং আসছে, আর প্রচুর ইমোশন আছে, এছাড়া ব্লেসিংও আসছে। তোমার পার্টনার এই মুহূর্তে সন্ধ্যেবেলা এটাও ভাবছে যে যা কিছু নেগেটিভিটি আছে সেগুলোকে সব একদম রিলিজ করতে হবে, বা সেগুলোকে সব পরিষ্কার করে বের করে দিতে হবে। এটা খুব দরকার, নেগেটিভিটি বের করো। কেউ নাচ শেখো, বা কেউ নাচ শেখাও, বা কেউ খুব সুন্দর নাচো, তোমার পার্টনার হয়তো এটাকে অ্যাপ্রিসিয়েট করে। কেউ হয়তো খুব ভালো নাচো যেটা তোমার পার্টনার জানে, বা তোমাদের পেশা হতে পারে, প্যাশন হতে পারে। দেখো ওখানে গান নাচ আছে মানে কেউ হয়তো এরকম লাইনের সঙ্গে যুক্ত, যেটা তার পেশাও হতে পারে, প্যাশন হতে পারে, হবি হতে পারে, যাই হোক না কেন কিছু না কিছু ভাবে যুক্ত। আবার এরমও হতে পারে যে তোমরা হয়তো কিছু না কিছু শিখছো,
একই জায়গায় যাওয়া আসা করো, সেখান থেকেও তোমাদের আলাপ, বা তোমার মধ্যে যদি গুণ থাকে তোমার পার্টনার সেটা মনে মনে অ্যাপ্রিসিয়েট করে বা তোমাদের কোনো সময় বলেওছে। এখানে সেলফ কেয়ারের দরকার, নয় তোমরা সেলফ কেয়ার করছো আর নয়তো দরকার। যারা খুব সেলফ কেয়ার করছো তাদেরকে দেখে তাদের পার্টনার কিন্তু যথেষ্ট আহ খুশি। আর যারা করছো না তারা করো, এখানে দরকার আছে। এখানে কেউ আছো হাইলি স্পিরিচুয়াল বা কোনো মেডিটেশনের সঙ্গে যুক্ত, কিছু না কিছু ভাবে তোমরা কানেক্ট করতে পারো যে কোনো পজিটিভিটির সঙ্গে, তোমার পার্টনার অন্তত তোমাকে খুব পজিটিভ দেখে। এটাকে সরিয়ে রাখলাম। আচ্ছা, কেউ এখানে চায়, তোমার এখানে যেমন চাইছে তোমরা তোমাদের সম্পর্ক ফ্লাওয়ারিশ করুক, এখানে আবার এসছে, তারপর এখানে তোমরা দুজনেই হয়তো চাও, দুটো ফুল মানে দুজনেই চাও যে সম্পর্কটা ফ্লাওয়ারিশ করুক। এখানে তোমাদের সম্পর্কে প্রোটেকশন দরকার, ঠিক আছে? তোমাদের সম্পর্কে তোমার পার্টনার হয়তো কোথাও ভাববে যে সম্পর্কটাকে প্রোটেক্ট করে রাখতে হবে যাতে কারোর কোনো সময় নজর না লাগে বা কোনো খারাপ কিছু শিকার না হোক। এখানে তোমার পার্টনার তোমার খুব সুন্দর দেখে। কারোর তো এখানে ড্রেসিং সেন্স ভীষণ ভালো তার পার্টনারের চোখে, ঠিক আছে? এখানে কারোর পার্টনারের চোখে তার ড্রেসিং সেন্স ভালো, তুমি যেরকম ক্যারি করো যাই পরো না কেন সেটা তোমাকে ভাল লাগে বা তুমি খুব সুন্দর করে সেটা ক্যারি করতে পারো, তোমার পার্টনার দেখে। তোমাদের সম্পর্কের মধ্যে অতি অবশ্যই ব্যালেন্সের দরকার। আর এখানে দেখো আরো একটা ফল এসছে, মানে একটা তোমরা যেটা ইনভেস্ট করছো সেটা খুব সুন্দর ফলস্বরূপ তোমাদের জীবনে আসবে। আর এখানে এটাও বলছে যে তোমাদের সম্পর্কতে ব্যালেন্সের দরকার আর সেলফ কেয়ার করার দরকার। দুটো ফল এসছে মানে তোমার দুজনেরই কিছু না কিছু ভালো হবে, কিন্তু তোমার দুজনেই নিজের উপর ইনার ওয়ার্ক করো। এখানে তোমরা কোনো কাউন্টার পার্টির সঙ্গে ডিল করছো, কারণ এখানে দেখো মাস্কুলাইন ফেমিনাইন দুটো এনার্জি আছে, সান এনার্জিও আছে, মুন এনার্জিও আছে, ফাদারলি ফিগার মাদারলি ফিগার আছে। এখানে দেখো কেউ দেওয়া আছে ফ্যামিলি এনার্জি ভীষণ ভাবে হাই, আর এখানে কেউ আছে মাস্কুলাইন। তুমি তাকে ব্যালেন্স করতে পারো, সে তোমায় ব্যালেন্স করতে পারে। এখানে কোনো ডিভাইন কাউন্টার পার্টির সঙ্গে তোমরা ডিল করছো, কন্টিনিউ আমি চার্ম রিডিং করছি বা তোমার কার্ড রিডিং করছি, আসছে কিন্তু ডিভাইন কাউন্টার পার্ট, সেটা তোমরাও কিছুদিন লক্ষ্য করছো। সামনে বেশ কিছু ভালো দিন চলে গেছে আর সামনে কিছু ভালো দিন আছে, তার জন্য হয়তো যারা যারা এই সময় টুইন্সে আছো বা হয়তো কোনো সোল কানেকশনে আছো তাদের এনার্জিটা খুব হাই আছে, তার জন্য এগুলো বারবার আসছে। তো কেউ তো আছে যারা কাউন্টার পার্টির সঙ্গে ডিল করছো, এবং শুধু নয় ডিভাইন কাউন্টার পার্টির সঙ্গে ডিল করছো। আর কেউ কেউ আছে যারা ভালো কাউন্টার পার্টির সঙ্গে ডিল করছো। চলো আরেকটু নিয়ে নি চাই। কম এসছে, একটু নিয়ে নি, তাহলে চার্মের উপরই করবো। হুম। আচ্ছা, গণেশ ঠাকুর এসছে এখানে, দেখো দেখেছো? যতবার চার্ম নিচ্ছি বেশিরভাগই গণেশ ঠাকুর পাচ্ছি, তো খুব শীঘ্রই তোমাদের সম্পর্কের মধ্যে থেকে বাধা বিঘ্ন কেটে যাবে। যত কিছু খারাপ আছে সেটা নিশ্চয়ই নাশ হবে, ভীষণ খুব তাড়াতাড়ি ভালো কিছু আসতে চলেছে। আর সেখানে একটা জিনিস দেখো, এখানে একটা জিনিস দেখো, এখানে এসছি কি বললাম, সান আর মুন, তোমরা কেউ ডিভাইন কাউন্টার পার্টির সঙ্গে ডিল করছো, যেটা তোমাদের ডেস্টাইন কানেকশন এসছি তোমাদের জন্য বেঁচে। এখানে দেখো দুটো হার্ট এসছে একে অপরের সঙ্গে ওতপ্রোত ভাবে যুক্ত, মানে যেটা হচ্ছে আহ এমন ভাবে যুক্ত যেটা আলাদা হবে না, ঠিক আছে? তো অতি অবশ্যই এখানে বলবো তোমরা কেউ তো আছো যারা ডিভাইন কাউন্টার পার্টির সঙ্গে ডিল করছো এবং তোমরা একে অপরের সঙ্গে এতটাই যুক্ত, মানে এখানে তোমাদের কানেক্ট করা আছে, তোমরা কানেক্টেড, এখানে তোমরা কোনোভাবেই আলাদা হবে না। এইটাকে আমি সরে নিলাম, এটা একটা অন্য মানে এসে গেল বলে, ঠিক আছে? এখানে তোমাদের মধ্যে প্রচুর ভালোবাসা আদান প্রদান আছে, ভালোবাসা তোমাদের মধ্যে অনেক আছে, যেটা কোনো রকম আহ কোনো প্রশ্নই নেই। এটা একতরফা ভালোবাসা নয়, এটা দুতরফা ভালোবাসা, কেননা সান এনার্জি, মুন এনার্জি যখন ডিভাইন কাউন্টার পার্টের সঙ্গে ডিল করছো, তুমিও তার ডিভাইন কাউন্টার পার্ট, সেও তোমার ডিভাইন কাউন্টার পার্ট। আর এখানে দেখো দুটো হার্ট একই রকম এসছে, তুমিও তার সঙ্গে এরকমই একটা ফিল করো যে ওতপ্রোত ভাবে যুক্ত, সেও তোমার সঙ্গে একই ফিল করে, তোমরা যা ফিল করো একে অপরের জন্য সেটা একদম এক, ঠিক আছে? এখানে মানসিক শান্তি তোমরা দাও, তোমরা একে অপরকে মানসিক শান্তি দাও। কেউ তো চাইছো নিউ বিগিনিং হোক তোমাদের সম্পর্কে। আচ্ছা, এখানে আরো একটা জিনিস দেখো, এখানে দেখো দুটো ফল একরকম দেখতে, তাহলে বুঝতে পারছো যে তোমরা কাউন্টার পার্টির সাথেই ডিল করছো, তুমি আর সে একই, ঠিক আছে, একরকম।
না তোমাদের সোলটা এক, তোমাদের রুটটা এক, আর তোমাদের হার্টও একে অপরের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। এখানে ব্যালেন্সের দরকার এসছে বললাম, আর এখানেও দেখো তোমরা চাইছো ব্যালেন্স। তোমাদের সম্পর্কে একটি প্রোটেকশন দরকার দরকার যে কোনো ডিভাইন ভালো কানেকশন, যে কানেকশনে খুব ভালো কিছু হয় সেই কানেকশনে নজর লাগে, অতি অবশ্যই সেটা দরকার। টাওয়ার এসছে দেখো এখানে, অতি অবশ্যই কেউ চাইছো যে ঝগড়াঝাঁটি এবার অবসান হোক, যেটা আর তোমরা চাইছো না, তোমাদের সম্পর্কে আর কোনো ঝগড়াঝাঁটি নেগেটিভিটি চাইছো না, তার জন্যই এটা এসছে। যা কিছু আছে পরিষ্কার করে ফেলো। এখানে কেউ আছো খুব স্পিরিচুয়াল, যে অনেক কিছু বুঝতে পারো। আর একটা কথাও জেনে রাখো, যারা যে কোনো স্পিরিচুয়াল কানেকশনে আছে, সে চেফ হোক বা পাস্ট লাইফ কানেকশন হোক, এরকম যারা কানেকশনে আছো, ডিভাইন কাউন্টার পার্টির সঙ্গে ডিল করছো, তাদের মধ্যে স্পিরিচুয়ালিটি থাকবেই। ডিভাইন তাদের বেঁচেছে মানে কিছু তো আলাদা আছে তাদের মধ্যে, স্পেশাল কিছু আছে। তো তোমাদের মধ্যে এরকম কিছু ব্লেসিং তোমাদের আছে, তোমরা অনেক মানুষকে বুঝতে পারো। সে তোমার সঙ্গে যতই হেসে কথা বলুক, ভালো করে কথা বলুক, তার মনে কি চলছে। হয়তো কোনো মানুষ তোমার সঙ্গে দেখবে খুব হেসে কথা বলছে, খুব ভালো কথা বলছে, অনেকে হয়তো ভেবেই নেবে যে খুব ভালো, কিন্তু যারা এরম এনার্জি নিতে পারে তারা কিন্তু ঠিক বুঝতে পারবে যে হ্যাঁ, মানুষটা সত্যি মন থেকে খুশি হয়ে কথা বলছে না অভিনয় করছে। আবার কেউ হয়তো রুট কথা বলছে, তার মানে যে মানুষটা খারাপ তা না, তার এনার্জিটাও যদি নেওয়া যায়, দেখা যাবে যে হয়তো সে স্পষ্ট বক্তা, মুখের ওপর বলে দিল, কিন্তু তার মনে কোনো প্যাচ নেই। তো আমি এটা এই প্রোগ্রামেও বললাম, আগের প্রোগ্রামে এরকম একটা সিচুয়েশন হলো বলে বললাম যে এনার্জি নিতে পারলে তুমি সবটাই বুঝতে পারবে, সবকিছু থেকে বুঝতে পারবে যে সে ঠিক নির্যাসটা কি। সে তোমার সঙ্গে যাই করুক না কেন, তুমি তাকে ঠিক বুঝে যাবে। তো এখানে এরকম কেউ আছো যে হাইলি স্পিরিচুয়াল, এগুলো বুঝতে পারো। আর যেহেতু তোমরা কোনো ডিভাইন কানেকশনে আছো, তোমরা এগুলো, তোমাদের মধ্যে এই গুণগুলো আছে। হ্যাঁ, এখানে ইমোশন প্রচুর আছে, প্রচুর ইমোশন। এছাড়া দেখো, এই শেপটা দেখো একটু হীরের মতন। তো এখানে তোমরা কেউ কারোকে খুব দামি ভাবো, মানে নিজেদের জীবনে তোমরা কেউ কারোকে খুব দামি ভাবো, যে কোনোভাবেই হারানো যাবে না। এখানে তোমরা চাইছোই তোমাদের সম্পর্কটাকে প্রোটেক্ট করতে, যেটা আগেও এসছে। একই জায়গায় স্টাক করে থাকলে তোমরা কি চাইছো, যে সেখান থেকে বেরিয়ে যেতে। সম্পর্ক থেকে বেরোনোর কথা বলছি না, নেগেটিভিটি থেকে বেরিয়ে যেতে, স্টাকনেসটাকে কাটিয়ে ফেলতে, ঠিক আছে। তোমাদের সম্পর্ক ধাপে ধাপে এগুচ্ছ, ঠিক আছে, মানে খারাপ কিছু না, সব দিকেই ভালো দিকে এগুচ্ছে, মানে রঙিন একটা রং ফিরছে। এখানে যারা সেপারেশনে আছো, হার্ট ব্রোকেনে আছো, ঠিক আছে, হার্ট একটুখানি কষ্টতে আছো, সেখান থেকে তারা বেরোনোর চেষ্টা করছো বলে এত কিছু। যেহেতু বললাম হাইলি স্পিরিচুয়াল কেউ, দেখো এখানে কারো সহস্রার চক্র ভীষণ ভাবে ওপেন এবং ব্যালেন্স, তাই জন্য সে খুব ভালোভাবে কিছু নিতে পারে, রিসিভ করতে পারে, দিতেও পারে। যারা বুঝতে পারে, এরম ধরনের যারা আছো, তারা এই নিজেদের এই শক্তিটাকে কখনো ক্ষয় হতে দেবে না, খুব প্রোটেক্ট করে রাখবে। চেষ্টা করবে কোনো ভালো কোনো এনার্জির সঙ্গে জুড়ে সেটাকে আরো মেডিটেশনের দিক দিয়ে বলো বা কিছু করে সেগুলোকে আরো উন্নতি করতে। তাহলে দেখবে ছোট ছোট কথা বলো, একটা মানুষের সঙ্গে একটুখানি কথা বলে বলো, বা তার সঙ্গে কিছুক্ষণ থেকে বলো, বা এমনকি যদি ফোনে কথা বলো, বা তার একটা ছোট মেসেজ বলো, সব থেকে তুমি নিতে পারবে যে তার মনে কি চলছে, তার কি এনার্জি। আচ্ছা, এখানে দেখো একটা জি এসছে, কারণ নামটা হতেই পারে, আর গুড আর গড এই দুটো আমার মাথায় এলো। তো কিছু না কিছু গুড ভাইব্রেশন তোমরা দেয়া নেওয়া করো। আর এখানে নিশ্চয়ই ঈশ্বরের আশীর্বাদ আছে, কেন গণেশ ঠাকুর তো এসছে। আচ্ছা, জি এসছে, গণেশ ঠাকুর এসছে, দেখো দেখো, জিও এসছে, গণেশ ঠাকুর এসছে, ঠিক আছে। এটা খুব ভালো লাগলো আমার। তো এখানে তো বোধহয় ঈশ্বরের আশীর্বাদ আছে সম্পর্কের উপর, অতি অবশ্যই। যারা কাউন্টার পার্টির সঙ্গে ডিল করছো, ঈশ্বরের আশীর্বাদ তো থাকবে। এই লাইনটা পুরো দেখছো, চাঁদ আছে, সূর্য আছে, একে অপরের সঙ্গে ওতপ্রোত যুক্ত একটা হার্ট আছে, আর একটা ফল আছে, দুটোকে একরকম দেখতে। তো তোমরা এখানে কারোর সঙ্গে টুইন্স সঙ্গে ডিল করছো। এইটাতে করে তোমার সন্ধ্যেবেলা তোমার পার্টনারের চিন্তা ভাবনা খুব পজিটিভ চিন্তা ভাবনা, যে সবটুকু ভালো করবো, ব্যালেন্স করবো, প্রোটেকশন দেবো, এক ধাপ করে এগোবো, সেপারেশন থাকবো না, গান দিয়ে ডেডিকেট করবো বা বোঝানোর চেষ্টা করবো। এখানে প্রচুর কিছু নেগেটিভিটি যদি থাকে সেগুলো সব রিলিজ করে দেবো, এত কিছু ভালো চিন্তা ভাবনা। এবং সে তোমার হারাতে চায় না, তুমি তার কাছে দামি। এখানে প্রচুর ভালোবাসা আছে, প্রচুর কেয়ার আছে, নতুন করে শুরু আছে, নিউ বিগিনিং আছে, এত কিছু ভালো আছে। আর দেখো দু চারটে এরকমও এসেছে,
সেটা হচ্ছে তোমাদের সম্পর্কের উপর যেটা চলছে সেটা হচ্ছে একটা অবজারভেশন চলছে, থার্ড পার্টি নিয়ে বলছি। কোনো লাভ কানেকশন থেকে আসছে, মানে কোনো এক্স এর এনার্জি আছে, তোমার তরফ থেকে হতে পারে, তার তরফ থেকে হতে পারে। এটা কোনো অন্য কেউ নয়, এটা কোনো কারোর এক্স থেকে আসছে। একদম ইভিল আই নেগেটিভিটিতে অতি অবশ্যই আছে, যেহেতু সে সেটা পাচ্ছে না, যেটা তার মনে হচ্ছে যেটা আমার পাওয়ার কথা ছিল। তো সেখান থেকে তার রাগ, জেদ, হিংসা বলো, জেলাস ফিল, যা যা করছে সব নেগেটিভিটি গুলো সেন্ড হচ্ছে এদিকে। সেখান থেকে তোমরা একটুখানি প্রোটেকশন এই জন্যই এসছে, স্নেল এসছে এবং একটা শিওরও এসছে, তো দিয়ে অবশ্যই প্রোটেক্ট করো। একটা ঝিনুকও এসছে। আর এখানে কেউ তো আছে একটা মুখোশ পরে, তোমাদের সামনে তো একরকম দেখাচ্ছে কিন্তু সেরকম নয়, ঠিক আছে? আমি একটু ক্লিয়ার করে দিই, এই পোর্শনটা হচ্ছে মেইন পোর্শন, এটা চারটে এসছে, তোমাদের আলাদা করে বুঝিয়ে দিলাম। আমি এটা এর সঙ্গে কেন করলাম না, আমি এর সঙ্গে এনার্জিটা মেশাতেই চাই না। যদি কারোর মনে হয় যে না আমাদের কোনো এরকম কেউ নেই, তো নিও না প্লিজ, আমিও বারণ করবো, কিন্তু এলে আমাকে বলতে হবে বলে আমি সতর্কতার জন্য বললাম। একটা গ্যাপ আমি রেখে দিলাম, তোমরাও গ্যাপ রাখার চেষ্টা করো। এখানে দেখো কেউ তো আছে তোমাদের সম্পর্কের উপর চোখ লাগিয়ে বসে আছে একদম, দৃষ্টিটা ভীষণ বাজে, প্রচন্ড রাগ, হিংসা, জেদ, একদমই সে চায় না তোমাদের সম্পর্ক ভালো হোক। কিছু না কিছু ভাবে বাজে মেসেজ, সরি, বাজে তোমার ভাইব্রেশন সেন্ড করে, যেটা তোমাদের সম্পর্ক পেরফেক্ট হয়ে যায়। তো সেখান থেকে তোমাদের নিশ্চয়ই সম্পর্কের ফাউন্ডেশনটাকে স্ট্রং করতে হবে। আর যে এইসব কার্যকলাপ করছে সে কোনো তোমাদের এক্স পার্টনার হবে, কারণ এখানে হার্টশেপ এসছে, মানে এখানে ভালোবাসা কোনো কানেকশন থেকে এসছে। যার মনে হচ্ছে এই কানেকশনটা আমার হওয়ার কথা ছিল, সেই কেন এসছে। তো থার্ড পার্টি অতি অবশ্যই একদম এখানে বিরক্তি হয়ে বাজে কিছু এনার্জি পাঠাচ্ছে। আর মুখোশে আড়ালে আমি তো কিছুই জানি না, আমি তো কিছুই করিনি, আমি তো এসবের মধ্যে নিয়ে ভীষণ ভালো সরে এসেছি, সব ছেড়ে দিয়েছি। একটা মহান মহান ভাব লাগলো, এরকম কিছু ব্যাপার নয়। সে কিন্তু পুরোপুরি ঢুকে আছে। এবার তোমরা দেখো কোন পোর্শনটা নেবে নেবে না, কেন এইটুকু পোর্শনের জন্য এতটা খারাপ তো হোক সেটা কখনোই না, কিন্তু যদি থাকে তো তোমরা একটা বাউন্ডারি দিও। এবার দেখো তোমাদের সঙ্গে কতটা মিলছে ততটাই নিও, বাদ বাকি এটুকুই বলবো, তোমাদের পার্টনারের চিন্তা ভাবনা নিশ্চয়ই পজিটিভ। আর সবসময় দেখো পজিটিভ থাকলেও আশেপাশে যে সবাই সবসময় পজিটিভ থাকবে, পজিটিভিটি আমাদের দেবে বা তোমাদের দেবে, এটা হয় না। কোথাও না কোথাও থেকে নেগেটিভিটি এসে যায়, তার সঙ্গে লড়ার জন্য নিজেদেরকে শক্ত থাকতে হয়। তো আজকে এই পর্যন্তই, প্লিজ পজিটিভিটি দেওয়া নেওয়া করো, পার্টনারকে পজিটিভ মেসেজ ভাইব্রেশন সেন্ড করো, লাভ ভাইব্রেশন সেন্ড করো। আর যতটা পারবে একে অপরকে হিল করো। আর প্রোগ্রাম যদি তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো। সবাই ভালো থেকো, আজ এই পর্যন্ত, নমস্কার।